নারায়ণগঞ্জ শহরের অন্যতম বড় সমস্যা হয়ে উঠছে এখন যানজট। প্রতিদিনই নগরবাসীকে দীর্ঘ সময় সড়কেই আটকে থাকতে হচ্ছে। এরই মধ্যে শহর জুড়ে ডিপ ড্রেনেজ প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কেটে রাখা হয়েছে, যা যান চলাচলকে আরও কঠিন করে তুলছে। শহরের প্রধান সড়কগুলোতে যানজট লেগেই থাকছে। প্রধান সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকা অপরিকল্পিত খোঁড়াখুড়ি এবং ব্যাটারি চালিত রিকশার আধিক্যই এই পরিস্থিতির জন্য দায়ী মনে করছেন নগরবাসী। রাস্তা কিন্তু মাত্র এখান থেকে আসতে সব মিলে 15 মিনিট, কিন্তু আমাদের যাতায়াত হয়ে যেতেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমাদের এই রাস্তাটা যে সমস্যার কারণে আমরা যে বড় বড় হসপিটাল সেখানে আমরা ঢুকতে পারতেছি না। হচ্ছে যানজট লাগে, বিশেষ করে হচ্ছে হকারদের কারণে। ফুটপাতে আমরা হাঁটার মতো কোনো ওয়ে নাই। শুধু তাই নয়, সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা মেরামতের ধীরগতি, দীর্ঘদিন বিভিন্ন সড়ক খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় বাড়ছে নানা দুর্ঘটনা। এছাড়া সামান্য বৃষ্টিতেই জমছে পানি, তেমনি বাড়ছে জনদুর্ভোগ। আমরা প্রতিদিন কলেজে যাই, আমাদের অনেক লেট হয়। এখন আমরা ঠিকমতো পৌঁছাইতে পারি না। কিন্তু বিকাল হইতে হইতে আমাদের যে ফুটপাতের যে দোকানদার আছে ওরা রাস্তার অর্ধেকটা দখল করে ফেলে। যানজট ও ফুটপাতকে সকারমুক্ত করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। ভলান্টিয়ার গুলো থাকবে, তার সাথে ট্রাফিক পুলিশ এবং তার সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ নিয়মিতভাবে আমাদের সামনে রোজার 1 মাস ধরে অভিযান চলবে, যাতে করে আমাদের এই রাস্তাগুলো যাতে ফ্রি থাকে এবং একই সাথে যানবাহনগুলো যাতে মোড়ের উপরে দাঁড়াতে না পারে সেই জন্য। নগরবাসীর এই ভোগান্তির নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেটি দেখার বিষয়। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।